হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত যে অপশান সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মিউচুয়াল ট্রান্সফার খুঁজবেন পোর্টালে, সেটা বিস্তারিত। এর আগে একটি ভিডিওতে আমরা মিউচুয়াল ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টালে কীভাবে লগ ইন করবেন সেটা দেখিয়েছিলাম এবং সেখান থেকে কীভাবে অপশানগুলো কাজ করবে সেগুলো দেখিয়েছিলাম। কিন্তু এই ভিডিওতে পোর্টাল থেকে কীভাবে আপনারা নিজস্ব যে ডিস্ট্রিক্টে আপনারা যেতে চান, যে প্রেফার্ড সার্কেলে যেতে চান অ্যাকচুয়ালি আর কি, তো সেটা কীভাবে খুঁজবেন, অর্থাৎ পোর্টাল থেকে মিউচুয়াল পার্টনার কীভাবে খুঁজবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আপডেট মাস্টার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। সাইটে যাওয়ার পর তো অফিসিয়াল সাইট বলতে banglasikha.gov.in/উৎসবশ্রী দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বারে। তো সেখানে যাওয়ার পর অ্যাপ্লাই ফর ট্রান্সফারে যেতে হবে আপনাদেরকে। তো আমরা এখানে প্রাইমারি টিচারদের কিভাবে এখানে লগ ইন করা হচ্ছে এবং তারপরে সেটা কিভাবে আপনারা মিউচুয়াল ট্রান্সফারের সংক্রান্ত যে অপশানগুলো আছে সেই ব্যাপারগুলো কীভাবে আপনারা ইউজ করবেন অপশানগুলোকে, তো সেগুলো দেখানো হবে। অর্থাৎ পোর্টাল নিজে থেকে কি তাহলে খুঁজে দেবে পার্টনার, সেগুলো আমরা দেখব একদম লাইভ ওয়েবসাইটে। এর আগে আমরা একটা ভিডিওতে যেমন বললাম যে কিভাবে লগ ইন করবেন এবং কোন কোন অপশানের কী কাজ সেটা দেখিয়েছিলাম। তো ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাপ্লাই ফর ট্রান্সফারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শো করবে, যেটা অলরেডি আগেও শো করছিল। অনেকেই বলছেন যে এগুলো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি, কিন্তু সেম আছে সব ব্যাপারগুলো। তো এখানে আই হ্যাভ রিড দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন অ্যাবাভ অ্যান্ড আই এম রেডি উইথ রেলেভেন্ট ডকুমেন্টস ফর অনলাইন অ্যাপ্লাই। অনলাইন অ্যাপ্লাই করার জন্য এগুলো আগে পড়ে নেবেন, তারপর কিন্তু প্রসিড করবেন। প্রসিড করার পর এখানে একদম লগ ইন পেজে আপনারা চলে যাবেন, যে লগ ইন করতে হবে। এখানে OSMS টাইপ সিলেক্ট করতে হবে। প্রাইমারি টিচারদের ক্ষেত্রে প্রাইমারি এবং সেকেন্ডারির ক্ষেত্রে সেকেন্ডারি। তো প্রাইমারি ক্ষেত্রে আমরা লগ ইন করছি। প্রেফার ডিস্ট্রিক্ট চুজ করবেন, সার্কেল, ইউনিক কোড যেটা বাংলা শিক্ষা পোর্টাল থেকে পাবেন বা আগেও আপনারা পেয়ে গেছেন, এবং প্যান কার্ড নাম্বার দিয়ে লগ ইন। তো লগ ইন করার পর আমরা দেখাচ্ছি আপনাদেরকে কী কী অপশানগুলো অ্যাভেলেবেল আছে। ধরুন ইন্টারফেস খুলবে, যেটা অলরেডি আপনারা জানেন। তো এখানে ওয়েলকাম, আপনার নাম লেখা থাকবে, পাশে এটি বা যে ডেজিগনেশন সেটা লেখা থাকবে, কোড থাকবে, স্কুল নেম থাকবে, ডিস্ট্রিক্ট নেম থাকবে, জেন্ডার এবং তার সাথে স্কুল ক্যাটাগরি, সার্কেল নেম থাকবে। এবং এখানে দেখবেন 3টি অপশান আছে। এই 3টি মেনুর আবার সাব মেনু আছে। অর্থাৎ এটা ক্লিক করলে আবার মেনু বেরোবে, বিভিন্ন ধরনের সাব মেনু, এবং এটাতে ক্লিক করলে বেরোবে এবং এটাতে ক্লিক করলে বেরোবে। তো ডাউনলোড ম্যানেজমেন্ট মানে এটা কীভাবে আপনারা কীভাবে করবেন সেটা কিন্তু আছে, তার PDF ফাইল হতে ডাউনলোড হবে। তো আমরা মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে যাব, তারপর আমরা সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্টে যাব। তো মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে ভেরিয়াস অপশান আছে। আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট আছে, তারপর সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট আছে, তারপর ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল আছে, এবং ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস আছে। তো আমরা এক এক করে প্রত্যেকটি যে অপশান সেটা কি কাজ তার সেটা কিন্তু আমরা জানাবো। আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, এটা যদি আপনি মিউচুয়াল পার্টনার অলরেডি পেয়ে গেছেন। এই প্রসঙ্গে বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশানে একটি বৃহত্তর গ্রুপ আছে আমাদের, অনেকদিন ধরে চলে আসছে, আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছিল। সেই গ্রুপে কিন্তু আপনারা মিউচুয়াল ট্রান্সফার খুঁজতে পারেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনাদের পোস্ট করতে পারেন সেখানে, যে কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চান সেগুলো, এবং সেখানে অনেকেই রিপ্লাই পাবেন। খুবই অ্যাক্টিভ গ্রুপ, একদম সঙ্গে সঙ্গে পোস্ট করা মাত্রই কিন্তু কমেন্ট চলে আসার সম্ভাবনা আছে খুবই। তো যাই হোক, সেখানে যুক্ত হতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো এখানে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, এটাতে ক্লিক করলে কী হবে, অপশানগুলো চলে আসবে। এখানে টিচার ইউনিক কোড আসবে এবং প্রসিড করতে হবে। মিউচুয়াল ট্রান্সফার, এখানে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট এটা দিয়ে কিন্তু প্রসিড করতে হবে। তো এটা হচ্ছে প্রথম অপশান গেল। তারপরে আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পর এখানে সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট এটাতে ক্লিক করতে হবে। প্রেফার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট এটা অপশানটা খুবই ভাইটাল। এই অপশানে কিন্তু কাজ করছিল না মিউচুয়াল। এর আগের ভিডিওতে যখন আমরা দেখিয়েছিলাম, অফিসিয়াল নোটিশ আসা সত্ত্বেও কিন্তু এই জায়গাটা কাজ করছিল না। আপনারা হয়তো অনেকেই দেখেছে এখন ভিডিওটা, এর আগের ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আমরা। তো সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট এটাতে ক্লিক করলে প্রেফার ডিস্ট্রিক্ট মানে আপনি কোন ডিস্ট্রিক্টে যেতে চান সেটা কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। উদাহরণস্বরূপ যে কোনো আমরা একটা জেলা সিলেক্ট করছি, ধরুন বাঁকুড়া সিলেক্ট করলাম, এবং সার্কেল সিলেক্ট করতে হবে, সার্কেল কোন সার্কেলে আপনারা যেতে চান। সাপোজ এখানে আমরা যে কোনোটা সার্কেল সিলেক্ট করলাম মানে দেখার উদ্দেশ্যে। এখানে তারপর সার্চ করতে হবে। সার্চ করলে এখানে যদি ডেটা নট ফাউন্ড লেখা থাকে তাহলে আপনি ওই সার্কেলে যাওয়ার জন্য কিন্তু এখানে অনলাইনে ডেটাটা নেই, মানে কেউ অ্যাপ্লাই করেনি বা এখানে মানে সেরকম সুবিধা নেই যাওয়ার মতো আর কি, অ্যাকচুয়ালি যেটা সহজ ভাষায় বলতে গেলে। আপনি যে কোনো সার্কেল সিলেক্ট করতে পারেন, সেটা আপনার নিজের ইচ্ছে মতো সিলেক্ট করতে পারেন, এবং সেখানে সিলেক্ট করার পর এখানে অপশান আসবে, যদি থাকে ম্যাচ হয়
তাহলে কিন্তু অপশান আসবে। ডেটা নট ফাউন্ড বেশিরভাগ ক্ষেত্রে আসছে। আমরা অন্য একটা জাস্ট দেখার জন্য মানে অন্য একটা জেলা সিলেক্ট করছি এবং তারপর এখানে সার্কেল সিলেক্ট করছি, তারপর এখানে সার্চ করছি। তো যদি এখানে অপশান আসছে বা কেউ অ্যাপ্লাই করে থাকেন আগে, তো সেই সংক্রান্ত ডেটা হয়তো আসবে। তো আমাদের হয়তো ঠিকমতো এই জায়গাটা জানা নেই, কারণ এটা যদি মেন ডেটাবেস থেকে ফেচ হতো, যদি পোর্টালে কেউ আগে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আসার সম্ভাবনা এখানে আছে। অর্থাৎ ধরুন আপনি বাঁকুড়াতে যাবেন, কোনোটা ডিস্ট্রিক্ট থেকে বাঁকুড়াতে যাবেন, তো তাহলে অন্য কেউ যদি অ্যাপ্লাই করে থাকে যে বাঁকুড়া থেকে অন্য ডিস্ট্রিক্ট যাবে বা আপনার ডিস্ট্রিক্টে আসবে, তখন সেক্ষেত্রে এটা শো করবে ম্যাচ হয়ে গেলে সার্কেল হয়তো সেটা হবে। মেন ডেটাবেস থেকে বা যেখানে শূন্য আছে জায়গা, মানে শূন্য পদ আছে যাওয়ার মতো, বা যেহেতু মিউচুয়াল ট্রান্সফার সেক্ষেত্রে শূন্য পদের আলাদাভাবে দরকার হচ্ছে না, তো সেই হিসাবে হয়তো হচ্ছে না। এখানে যদি কেউ অ্যাপ্লাই করে থাকে সেই হিসাবে হচ্ছে। তাহলে পোর্টাল কিন্তু এখানে খুঁজে দেবে আপনাদেরকে মিউচুয়াল পার্টনার যদি আগের থেকে এখানে ডেটাবেসে থাকে। কিন্তু নো ডাটা ফাউন্ড বা ডাটা নট ফাউন্ড যদি এখানে লেখা থাকে, তার মানে আপনি যে ডিস্ট্রিক্ট চাইছেন সেই ডিস্ট্রিক্টে ওই সার্কেলে সেটা কিন্তু কোনো ডেটা নেই এই মুহূর্তে, পরবর্তী ক্ষেত্রে আসতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো এটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের ব্যাপার। তো মিউচুয়াল পার্টনার যারা পেয়ে গেছেন খুবই ভালো ব্যাপার। অনেকেই কোর্ট কেস করছেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো অনেক ক্ষেত্রে কি হচ্ছে, বিশেষ করে যদি 16,500 নিয়োগে আমরা কথা বলি, বাইরের ডিস্ট্রিক্টে যারা আছেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে, জেনারেল ট্রান্সফার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বা কোনো কিছু অর্ডার না এলে, যেমন আগে আমরা দেখেছি যে 16,500 নিয়োগের আগে কিন্তু 2017 নিয়োগে বা 2016 রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকে নিজের জেলায় ফিরিয়ে আনা হয়েছিল, একটা অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়েছিল। সেইরকম ধরনের আরও একটি নোটিশ চাই, তাহলে কিন্তু তারা ফিরে আসতে পারবেন নিজের জেলাতে। এটা একটা আলাদা ব্যাপার, আলাদা প্রসঙ্গ, আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু এখানে আমরা মিউচুয়াল ট্রান্সফারের যে বিভিন্ন অপশান সেগুলো নিয়ে আলোচনা করছি। তো এখানে এই অপশানটা কিন্তু কাজ আপনারা তাহলে বুঝে গেলেন এখানে। তাহলে এরকম ধরনের অপশান সিলেক্ট করে কেউ কি এখানে সার্চ করে ডেটা ম্যাচ হয়েছে, কমেন্টে এখনই জানান। আমরা ব্যাক করবো এবার। ব্যাক করলে আবার এখানে 3 নম্বর অপশান আছে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল। ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজালটা হচ্ছে যদি আপনি আগের থেকে কোনো ইনিশিয়েট না করে থাকেন, তাহলে 3টি সার্কেল, এই 3টি ডিস্ট্রিক্টের অপশান দেবে, তারপর সার্কেলের অপশান দেবে, অর্থাৎ 3টি আপনি এখানে প্রেফারেন্স দিতে পারবেন। সেই প্রেফারেন্স দেওয়ার পর কিন্তু আপনারা সেই নির্দিষ্ট জায়গাতে কিন্তু দেখতে পাবেন। এবং এক্ষেত্রে আমরা যেটা লগ ইন করেছি, এখানে আগে মিউচুয়াল ট্রান্সফার প্রপোজালের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, সেই জন্য সে আগেরটাই দেখাবে, যেটা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। অর্থাৎ এখানে আপনারা নতুনভাবে কিন্তু ইনিশিয়েট করতে এখন পারবেন, এই মুহূর্তে পারবেন না। এটা হয়তো এসআইদেরকেও রিকোয়েস্ট করলে বা ডিআইয়ের স্তরে বা এসআইয়ের স্তরে এটা কিন্তু হয়তো সেটাকে রিফ্রেশ করার কোনো অপশান থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে কোনো অপশান দেখা যাচ্ছে না। যদি লাস্টের অপশনে আমরা দেখি ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস, এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনারা যদি আগে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে তার স্ট্যাটাসটা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যেটা অ্যাপ্লাই করা হয়েছিল, এই যেটা আমরা লগ ইন করেছি সেই প্রোফাইলের ক্ষেত্রে নট ইয়েট অ্যাকসেপ্টেড লেখা আছে। তো আমরা ব্যাক করে নেবো। এবং সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট, যেটা সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার, এক্ষেত্রে অর্থাৎ জেনারেল ট্রান্সফার যদি আপনারা বিবেচনা করেন, তো জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে এখানে যদি করেন তাহলে কিন্তু সেই আগেরটাই দেখাচ্ছে, অর্থাৎ জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো ইমপ্লিমেন্টেশন হয়নি এখনও পর্যন্ত। তো ভবিষ্যতে কী হয় সেটা কিন্তু দেখার বিষয়। এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ কোনো রকম এই জায়গাটা কিন্তু আগের মতোই দেখাচ্ছে আর কি। এবং ডাউনলোড ম্যানুয়ালে গিয়ে কিন্তু ম্যানুয়ালটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো প্রত্যেকটি অপশান আপনাদেরকে দেখানো হলো একদম লাইভ ওয়েবসাইটে। অর্থাৎ আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, মানে আপনি যদি ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট বা মিউচুয়াল পার্টনার পেয়ে থাকেন তার ক্ষেত্রে এই অপশান। সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট মানে হচ্ছে এখানে সার্চ করার যে অপশান একটু আগে যেটা দেখালাম, অর্থাৎ ডিস্ট্রিক্ট এবং তার সাথে সার্কেল প্রেফারেন্স দিয়ে সার্চ করার। ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল, এটা কিন্তু মানে ইনিশিয়েট করার জন্য, অর্থাৎ প্রেফারেন্স দেওয়ার জায়গা থাকবে। এবং তারপর ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস, মানে যেটা ইনিশিয়েট করেছেন সেটা ট্রান্সফার স্ট্যাটাসটা জানার জন্য কিন্তু এই অপশান। অর্থাৎ প্রত্যেকটি অপশান আপনারা বুঝতে পারলেন কীভাবে সেটা কাজ করবে। তাহলে কিন্তু এখানে পুরো ব্যাপারটা আপনারা জানলেন যে কীভাবে কোনটা কাজ করছে। তো এখানে এখন আপনারা লগ ইন করবেন, অবশ্যই ওটিপি আসবে, তো ইমেল আইডিতে আসবে এবং মোবাইল নম্বর আসবে। সেই ওটিপিটা কিন্তু আলফা নিউমেরিক হয়, অর্থাৎ সেখানে লেটারও থাকবে নম্বরও থাকবে। তো সেটা ঠিক মতো দেবেন। অনেকেই বলছেন যে ঠিক দিলেও কিন্তু এরর দেখাচ্ছে, যদি এরর দেখায় তাহলে রিসেন্ট ওটিপি করবেন, ঠিক হয়ে যাবে। কারণ এটা কিন্তু একটা গ্লিচ বলতে পারেন বা টেকনিক্যাল প্রবলেম বলতে পারেন, এটা কিন্তু হচ্ছে। এবং তার সাথে যদি টেকনিক্যাল হেল্প চান তো যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ইমেল আইডিতে আছে, এখানে যোগাযোগ করতে পারেন। যদিও নম্বরগুলো আমরা চেষ্টা করেছিলাম, ঠিকমতো সবসময় লাগছে না। তো অনলাইন টিচার ট্রান্সফার @gmail.com, এখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এবং তার সাথে নম্বর যদি চেষ্টা করেন, যদি লাগাতে পারেন, অবশ্যই সেটা কিন্তু
ট্রাই করতে পারেন যদি কোনো হেল্প দরকার হয় আর কি। তাছাড়া যদি আপনারা কমেন্টও করতে পারেন আমাদের কীভাবে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে, অর্থাৎ উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত যে অপশান সেগুলো মোটামুটি খুলে দেওয়া হলো। তো তার সাথে অনেকেই বলছেন নাকি যে রুল কিছু চেঞ্জ হয়েছে। রুল সেই সেম আছে, মিউচুয়াল ট্রান্সফারের জন্য 2 বছর এবং জেনারেল ট্রান্সফারের জন্য 5 বছর আপাতত ধরতে পারেন, পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। এবং তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে যদি কোনো ট্রান্সফার হয় বা একদম ডাইরেক্ট কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় সরকার থেকে, সেটা আলাদা ব্যাপার, সেটার ক্ষেত্রে কোনো নিয়ম বাদ দিয়ে সেটা হয়, মানে সেটা আগেও হতে পারে। তো আমরা চাইবো যারা বাইরের ডিস্ট্রিক্টে আছেন, অনেক দূর দূরান্তে আছেন, মোটামুটি 700-800 কিলোমিটার দূরেও আছেন বাড়ি থেকে, তো তারা খুব তাড়াতাড়ি নিজের জেলায় ফিরে আসুন, মানে যাতে আসতে পারেন সেটা আমরা চাইবো। এবং তার জন্য কিন্তু অবশ্যই জেনারেল ট্রান্সফার যদি হয় সেটা কিন্তু, অর্থাৎ হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার যেটা বলতে পারেন, সেটা হলে কিন্তু তাদের সুবিধা হয়। অর্থাৎ মিউচুয়াল পার্টনার অনেকের ক্ষেত্রে পাওয়া খুবই দুঃসাধ্য হয়ে পড়েছে, অর্থাৎ ট্রান্সফার মিউচুয়াল পার্টনার পাওয়াটা খুব মানে জটিল হয়ে পড়েছে, কারণ তাদের মতোই সবাই আছেন, মানে তার অপোজিট যে ব্যাপারটা সেটা কিন্তু নেই। ধরুন কেউ মানে পুরুলিয়া থেকে আছেন আলিপুরদুয়ারে, তো আলিপুরদুয়ারের থেকে পুরুলিয়াতে আছেন এমন তো কেউ থাকতে হবে, তাহলে তো পাবেন মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে, তো সেটা খুবই কম হয়ে দেখা যাচ্ছে। তো এখন দেখার বিষয় হচ্ছে কি হতে চলেছে। এই ভিডিওতে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত যে অপশানগুলো সেগুলো কীভাবে কাজ করবে সেটা আমরা দেখালাম। অবশ্যই কমেন্ট করুন কোনো কিছু জানার থাকলে, বা কোন জেলা থেকে ভিডিও দেখছেন, অথবা আপনার এই ভিডিওর কমেন্টও কিন্তু আপনারা মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত যে পোস্ট সেটাও করতে পারেন, তাহলে যারা ভিডিও দেখবেন রিপ্লাই দেবেন অনেকেই, সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে। তাছাড়া গ্রুপ তো আছেই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটি লাইক। তো তাহলে আপনারা দেখলেন উৎসশ্রী পোর্টালে কীভাবে মিউচুয়াল পার্টনার খোঁজার কোনো অপশানগুলো চালু হয়ে গেছে। তো অবশ্যই লাইক করুন এই ভিডিওটি, সবার সাথে শেয়ার করুন, এবং ডেসক্রিপশনে দেখবেন মিউচুয়াল পার্টনার খোঁজার জন্য আমাদের একটি গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু সেটা বৃহত্তর গ্রুপ, সেখানে কিন্তু জয়েন করতে ভুলবেন না। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।